লোকালি যদি আমার ঢোকা টাফ হয়ে যায়, আমি ন্যাশনাল টিমে এমন না যে আমি 10 বছর আগে খেলছি, 30 জনেও আমার নাম নাই। তো এটা আমার জন্য আসলে এভাবে বলাটাও আসলে লজ্জাজনক। সবার জন্য তো আর সবসময় সবকিছু সমান হয় না, তো আমার জন্য হয়তো বা সমান হচ্ছে না। এইভাবে আসলে কন্টিনিউয়াসলি যদি সুযোগ না পাই, তাহলে আসলে মেলে ধরাটা অনেকটা টাফ। ন্যাশনাল টিম থেকে বের হওয়ার পরে আমি সত্যি কথা ওইরকম নার্সিংটা আমি পাই নাই। আমার আসলে একটাই কোয়েশ্চেন যে মানে পারফরমেন্সের কোন ক্রাইটেরিয়াতে আর কি 30 জন গঠন করা হয়, এটা আমি আসলে কনফিউজড আর কি। সিলেক্টরকে ফোন দিয়েছিলাম, বাট উনি হয়তো বা ব্যস্ততার মধ্যে আমার ফোনটা হয়তো বা পিক করতে পারেন না। দেশের ক্রিকেটে তার আগমন ধূমকেতুর মতো, এখনো হারিয়ে যাননি, তারপরও হারিয়ে যাওয়াটাও অনেকটাই সেই ধূমকেতুর মধ্যে। 5টা আন্তর্জাতিক টি20 খেলেছেন লাল সবুজের জার্সিতে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গাজীর হয়ে খেলেও দারুণ পারফরমেন্স করেছেন, প্রায় 99 স্ট্রাইক রেটে রান করেছেন, একটা 50ও রয়েছে। তারপর থেকে আলোচনায় নেই। কথা বলবো মুনিম শাহরিয়ারের সঙ্গে। মুনিম, ধন্যবাদ স্টার প্লেকে সময় দেওয়ার জন্য। এখন আসলে ব্যস্ততা কী নিয়ে? এখন আমি আসলে প্র্যাকটিস করতেছি, নিজেকে নিয়ে ব্যস্ত, সময় দিচ্ছি নিজেকে। আপনার বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ওরা নতুনভাবে একটা একাডেমি খুলছে, তো ওইখানে আপনার কোচ আছেন রিচার্ড পাইবাস। উনি বাংলাদেশ টিমের কোচ ছিলেন, পাকিস্তান টিমের এবং গ্লোবালি উনি অনেক জায়গায় কোচিং করাইছেন। তো আমি চিন্তা করছি যে একটা এরকম কোচের সাথে যদি আমি কাজ করতে পারি, তাহলে হয়তো বা আমার ইমপ্রুভমেন্ট আরও আসবে। ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করতেছি। আর ওইখানে রুশু স্যারও আছেন, যার মাধ্যমে বিকেএসপির অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে। তো আমি ওনাদের সাথে কাজ করতেছি আপাতত। ঢাকা প্রিমিয়ার লিগের পরে দীর্ঘ একটা সময় ধরে বিরতি, কোনো ম্যাচ নেই। একজন ক্রিকেটার আসলে ম্যাচের মধ্যে যদি না থাকে, সেটা তার জন্য কতখানি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে? আসলে এটা হতাশাজনক আমার জন্য, এবং যেহেতু আমি ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে আরও 2-2.5 মাস আগে, তো এর মধ্যে টি20 শুরু হতে যাচ্ছে। আমি যেহেতু ঢাকা মেট্রোতে খেলতাম, সামনে টি20 আছে, তো সেখানে 30 জনেও আমার নাম নাই। তো এটা আমার জন্য আসলে এভাবে বলাটাও আসলে লজ্জাজনক, কারণ একটা আমি ইন্টারন্যাশনাল খেলছি, আমি বিপিএল খেলছি, আমি লাস্ট ইয়ার বিপিএলও খেলছি এবং ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছি। তো এই জিনিসটা আসলে আমার জন্য একটু হতাশাজনকই। সবার জন্য তো আর সবসময় সব কিছু সমান হয় না, তো আমার জন্য হয়তো বা সমান হচ্ছে না। আমি খুব করে চেষ্টা করতেছি আরেকবার ওঠার জন্য, বাট সেই জিনিসটা আসলে আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে। বলছিলেন চেষ্টা করছেন, সেজন্য তো আসলে অপরচুনিটিটাও দরকার। আপনার কি মনে হয় যে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন নিজেকে আবারও ব্যাক করার জন্য? না, দেখেন, আমি বিপিএলে ম্যাচ খেলেছি 4টা, সেখানে একটা ইনিংস আমি ব্যাটিং করি নাই। প্রথম ইনিংসে আমি প্রায় 2 বছর পরে গিয়েই আমি 50 করেছি। তো এরপরে ঢাকা প্রিমিয়ার লিগে যেটা হয়েছে যে আমি শুরুতে ম্যাচ পাই নাই, আমাকে শেষের 4-5টা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে। তো এইভাবে আসলে কন্টিনিউয়াসলি যদি সুযোগ না পাই, তাহলে আসলে মেলে ধরাটা অনেকটা টাফ। তবুও যতটুকু পারছি আমি আমার ইনিংসগুলো শো করার ট্রাই করছি। যেমন মিরপুরে সকালের উইকেটে আমি ন্যাশনাল সাইড বলতে গেলে মোহামেডান, ইবাদত ভাই, মুস্তাফিজ, নাসুম, হ্যাঁ, সাইফুদ্দিন, এদের এগেনস্টে আমি 80 রান করছি প্রায় 100 স্ট্রাইক রেটে। তো এটা আসলে আমি ডে বাই ডে নিজেকে আরও মেলে ধরার ট্রাই করতেছি, বাট আমার মনে হয় যে আমার আর একটু অপরচুনিটি দরকার, কারণ আমি ইমপ্রুভমেন্টের মধ্যেই আছি। আর একটু যদি অপরচুনিটি প্রপারলি পাই, তো আমি সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সুযোগ যে পাই নাই সেটা বলবো না, বাট আমার মনে হয় যে আমার যে বর্তমান পরিস্থিতি, সেখানে আমি আরও সুযোগ ডিজার্ভ করি আস্তে আস্তে। যেমন লোকালি খেলাগুলোতে যদি আমি পার্টিসিপেট করি, তাহলেই তো আমি ওই জায়গায় আমি মানে ঢুকতে পারবো। সো এই লোকালি যদি আমার ঢোকা টাফ হয়ে যায়, আমি ন্যাশনাল টিমে এমন না যে আমি 10 বছর আগে খেলছি, 2-3 বছর আগে আমি খেলছি, কিন্তু ন্যাশনাল টিম থেকে বের হওয়ার পরে আমি সত্যি কথা ওইরকম নার্সিংটা আমি পাই নাই। বাট আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক সামনে যদি সুযোগ আসে, ওনাদের সদয় যদি কেউ হয় আমার প্রতি, তো আমি আসলে সেভাবেই ট্রাই করার চেষ্টা করতেছি। সামনে এনসিএল টি20 সংক্ষিপ্ত সংস্করণে, সেখানে আসলে যে আপনি বলছিলেন একটু আগে যে 30 জনের স্কোয়াডও আসলে আপনার নাম নেই, এই বিষয়টা আপনাকে বলছিলেন পীড়া দেয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার একটা আক্ষেপের একটা স্ট্যাটাস দেখেছিলাম। আমি 2-4 মেলাতে চাচ্ছি না, যদি একটু বলতেন সেই স্ট্যাটাসটা নিয়ে। না, স্ট্যাটাসটা আসলে মাঝে মাঝে, আমি তো মানুষ ভাই, আমার মাঝে মাঝে আবেগ অনুভূতি কাজ করে, বাট আমি যতটুকু সম্ভব নিজেকে
আঁকড়ে ধরে নিজের মতো করে কাজ করে যেতে চাই। দেখেন যেখানে নতুন নতুন প্লেয়ার আসতেছে, ঠিক আছে, কম্পিটিশন বাড়তেছে, আমার উচিত আরও বেশি পারফর্ম করা। বাট যখন দেখবেন যে ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা 30 জনের স্কোয়াডে আছে, আমি একটা টি-20 বেস প্লেয়ার, আমি ন্যাশনাল টিমে খেলছি টি-20 ফরম্যাটে। তো যখন ঘরোয়া ক্রিকেটে লাস্ট ইয়ারও আমার সাথে এমন হয়েছে যে আমি মেট্রো টিমে ছিলাম না। হ্যাঁ, সাডেনলি আমাকে সব কিছুই বলা হয়েছে যে তুমি খেলবা, তুমি খেলতেছো, তুমি স্পেশালভাবেই খেলতেছো, তোমাকে নিয়ে আমরা 4 ডে চিন্তা করতেছি না, টি-20 চিন্তা করতেছি। কিন্তু টি-20 আসার পরে দেখা গেল যারা 4 ডের প্লেয়ার আছে সবাইকে ইনক্লুড করা হলো, বাট আমি নাই। তো এইবারও, গতবারে তো 30 জনে ছিলাম, এবার 30 জনেই নাই। হ্যাঁ, ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও এখানে আছে। তো আমার আসলে একটাই কোয়েশ্চেন যে মানে পারফরমেন্সের কোন ক্রাইটেরিয়াতে আর কি 30 জন গঠন করা হয়, এটা আমি আসলে কনফিউজড আর কি। হ্যাঁ, কারণ আমি দু একটা ইনিংস তো খেলছি, আমি প্রিমিয়ার লিগ খেলছি, আমি ন্যাশনাল টিমে খেলছি, তো আমাকে তো অবশ্যই আমি মনে করি যে আমি ডিজার্ভ করি সেই জায়গাটা। সো এটা আসলে যদি না হয়, ডে বাই ডে আমার জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে সব কিছু। আপনি কি আসলে জানতে চেয়েছেন কারো কাছে, বা নাকি সেই লোকটাকেই খুঁজে পাননি যে কার কাছে জানতে চাইবো আমি কেন 30 জনের প্রাথমিক স্কোয়াডে নেই? জানতে চেয়েছিলাম বলতে আমি সিলেক্টরকে ফোন দিয়েছিলাম, বাট উনি হয়তো বা ব্যস্ততার মধ্যে আমার ফোনটা হয়তো বা পিক করতে পারেন নাই, ওনারা নানান কাজে ব্যস্ত থাকেন। তো আমি আসলে এখন আসলে জানার কিছু নাই অ্যাকচুয়ালি, কারণ আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমি নিজেকে রেডি করতেছি। যদি সামনে সুযোগ আসে, আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, সুযোগ আসে, তাহলে হয়তো বা আমি সেটা করার ট্রাই করব। বলছিলেন ট্রাই করবেন। আপনাদের দীর্ঘদিনের একটা আন্দোলন, ময়মনসিংহ বিভাগের এনসিএল একটা দল, শেষ পর্যন্ত আপনাদের সেই আন্দোলনটা সফল হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে টি-20 ফরম্যাটে না হলেও আসন্ন যে লঙ্গার ভার্সন অর্থাৎ 4 দিনের টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের দল থাকবে। এটা তো আসলে ময়মনসিংহ ডিভিশন হয়েছে অনেক বছর হয়ে গেছে, তো এটা আসলে আপনার অনেক দিন পরেই হয়েছে। তো এই জিনিসটা আসলেই ময়মনসিংহবাসীর জন্য এবং যারা ক্রিকেটার আছে তাদের জন্য স্বস্তির। আমি আশা করব যে ময়মনসিংহের ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে বিসিবি মানে যথাযথই কাজ করবেন এবং অগ্রগতিতে ভূমিকা রাখবেন খুব ভালোভাবে, যাতে আরও প্লেয়াররা আসতে পারে। কারণ একটা টাইমে হচ্ছে যে ময়মনসিংহের 8-9 জন প্লেয়ারও ন্যাশনাল টিমে খেলছে। তো এরকম একটা ঐতিহ্যবাহী অঞ্চল থেকে সাডেনলি যদি প্লেয়ার খরা আসে, তাহলে সেটাই আসলে দুঃখজনক। তো আমি আশা করব যে এটা আমাদের জন্য স্বস্তির এবং বিসিবিকে অনেক ধন্যবাদ এই জিনিসটা করার জন্য। তো সামনে দেখা যাক কিভাবে আমরা আগাই। ময়মনসিংহের ক্রিকেটারদের কথা বললেন, রিয়াদ ভাইয়ের কথা বলতে পারি, সৈকতের কথা বলতে পারি, আপনার কথা। শেষ পর্যন্ত নিশ্চয়ই চান যে বিভাগীয় যে টিমটা হবে সেখানে ময়মনসিংহের ক্রিকেটারদেরই আসলে অগ্রাধিকার থাকুক। সেটা তো অবশ্যই, কারণ আমি যেটা ফেস করছি, আমার এই ন্যাশনাল টিমে খেলার আগে আমার ফার্স্ট ক্লাস খেলছিলাম 3টা। তো এরপরে আমি একটা ফার্স্ট ক্লাস খেলার, ন্যাশনাল টিমে খেলার পরে একটা ফার্স্ট ক্লাসও খেলার সুযোগ পাইনি। হ্যাঁ, মানে এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে হয়তো বা, আর মনে হয় আমার যোগ্যতার খাতিরে আমি সুযোগ পাই না, সেটা হইতে পারে। তো এই জিনিসগুলো আসলে যদি কম হয়, আমি যেহেতু ওই ডিভিশন রেঞ্জের, হ্যাঁ, বা আমার ডিভিশনে আমাদের যে প্লেয়াররা আছে তারা যথেষ্ট ক্যাপাবল, তো আমি চাবো যে সেই জায়গায় আমার ডিভিশনের প্লেয়াররাই বেশি অগ্রাধিকার পাক। আপনার এখানেও লেখা নেভার গিভ আপ, নিশ্চয়ই মুনিম শাহরিয়ারও সেটাই চিন্তা করছে যে এত সহজে হার মানবে না। না, অবশ্যই আমার বয়স এখনও ফুরায় যায় নাই, আমি জানি যে আমি এনাফ ক্যাপাবল, আমি সেই অনুযায়ী কাজ করতেছি, অবশ্যই ফুরায় যাব না। কারণ আমি যতদিন ধরে ক্রিকেট খেলতেছি ততদিন ধরে এইসব নিয়ে ডিল করে আসতেছি, ফাইট করে আসতেছি। তো কোনো স্মুথলি কোনো কিছু হয় নাই আমার জীবনে, বাট আমি জানি কিভাবে ফাইট করতে হয়, সেই চিন্তা ভাবনা, সেই ব্যাপারটা আমার মধ্যে আছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা চালায় যাব। বাকিটা আল্লাহ এবং টিম ম্যানেজমেন্ট বা অফিসিয়ালস যারা আছেন তারা যদি একটু সদয় দৃষ্টি দেন, তাহলে হয়তো আমার জন্য এটা ইজি হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মুনিম শাহরিয়ারের সঙ্গে, এবং হারার আগেই হেরে যাওয়া নয়, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। মুনিম শাহরিয়াররা এখনই হার মানতে চান না, তাকিয়ে আছেন বিসিবির দিকে এবং নিজেদের রাখছেন প্রস্তুত। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।